নমস্কার। এখনকার আন্তর্জাতিক খবরে সবচেয়ে আলোচিত বিষয় কি? পাকিস্তানের আফগানিস্তানে বিমান হামলা। কিন্তু আসলে কি হয়েছে আর এই ঘটনার পেছনে আসল কারণ কি? চলুন সহজভাবে সেটা জেনে নিই। শুরু করার আগে একটা কথা বলি যে কে কার বন্ধু বা শত্রু এটা বলা খুবই কঠিন। এটা সময় আর হিসেবই ঠিক করে। প্রথমে জানা যাক যে কি হয়েছে। শুক্রবার রাতে কাবুল সহ আফগানিস্তানে বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। আফগানের তালিবান সরকার জানিয়েছে যে তারা বিষয়টি তদন্ত করছে। আন্তর্জাতিক সূত্র মিডিয়া বলছে পাকিস্তান টার্গেট করেছিল টিটিপি, তেহরিক-এ-তালিবান পাকিস্তান নামের জঙ্গি সংগঠনের এক নেতাকে, যাকে পাকিস্তান বহুদিন ধরে নিজেদের বিরুদ্ধে হামলার মূল পরিকল্পনাকারী বলে দাবি করছেন। এবার জানা যাক এই ঘটনার কারণ নিয়ে মিডিয়ার কি বক্তব্য। কয়েকদিন আগেই পাকিস্তান সীমান্তে এক সামরিক কনভয়ের ওপর ভয়াবহ হামলা হয়, যেখানে 11 জন সেনা নিহত হন, যাদের মধ্যে 2 জন অফিসারও ছিলেন। পাকিস্তান দাবি করে যে এই হামলার পরিকল্পনাকারীরা আফগান সীমান্তের ভেতরে আশ্রয় নিয়েছিল। সেই কারণেই তারা সন্ত্রাস দমন নামে এয়ার স্ট্রাইক চালায় বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত পাকিস্তান এটা স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। এবার জানা যাক আসল কারণ কি। আসল কারণ জানতে হলে জানতে হবে ডুরান্ড লাইন ও আফগান পাকিস্তানের দ্বন্দ্বের আসল পটভূমি কি। পাকিস্তান আর আফগানিস্তানের সংঘাত আজকের নয়, 100 বছরেরও বেশি। 1893 সালে ব্রিটিশ কূটনীতিক স্যার মার্টিমার ডুরান্ড যে সীমারেখা টেনেছিলেন সেটাই আজকের ডুরান্ড লাইন। এই লাইন পশতুন জনজাতিকে 2 ভাগে ভাগ করে দেয়। এক পাশে আফগানিস্তান, অন্য পাশে আজকের পাকিস্তান। কিন্তু আফগানিস্তান কখনোই এই লাইনকে বৈধ সীমান্ত হিসেবে মেনে নেয়নি। তাদের মতে এটা ব্রিটিশদের চাপিয়ে দেওয়া এক অন্যায় সীমানা। ফলেই সীমান্ত নিয়ে 2 দেশের মধ্যে দীর্ঘদিন ধরে অবিশ্বাস আর সংঘাত চলছে। মাঝে মাঝে তাদের সম্পর্ক ভালোও হয়েছে, আবার খারাপও হয়েছে। এরপরে জানা যাক যে এই মুহূর্তে পাকিস্তানের অবস্থান কি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সংসদে বলেন যে আমাদের ধৈর্যের সীমা শেষ। যদি আফগান ভূমি থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা হয় তাহলে আমরাও প্রতিরক্ষা ব্যবস্থা নেব। কিন্তু বাস্তবে পাকিস্তান নিজের ভেতরেই বহু সন্ত্রাসী সংগঠনের আশ্রয়দাতা। 2006 সালে মুম্বাই ট্রেন বিস্ফোরণ, 2008 সালের মুম্বাই হামলা, 2019-এর পুলওয়ামা বম ব্লাস্ট, পেশোয়া স্কুলে শিশু হত্যা এবং বহু সীমান্ত হামলার পেছনে পাকিস্তানি মদতপুষ্ট গোষ্ঠীর ভূমিকা প্রমাণিত। সত্যি কথা বলতে কি, যারা সন্ত্রাসে ভরসা রাখে শেষ পর্যন্ত তারাও সেই আগুনে পড়বে। এটাই ইতিহাসের শিক্ষা। এরপরে জানা যাক আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ভারতের অবস্থান। এই ঘটনার সময় আফগানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারত সফরে। ভারত বরাবরই আফগান জনগণের পাশে থেকেছে। রাস্তা, হাসপাতাল, স্কুল থেকে শুরু করে পার্লামেন্ট ভবন নির্মাণেও ভারতের ভূমিকা আছে। ভারতের মতে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার মূল চাবিকাঠি। ভারত কখনো সশস্ত্র সংঘাতের পথে বিশ্বাসী নয়, বিশ্বাসী শান্তি, কূটনীতি আর মানবিক সহায়তার পথে। এরপরে জানা যাক এই মুহূর্তের প্রশ্নটা কি। এই হামলা নিয়ে প্রশ্ন উঠেছে যে এটা কি সীমান্ত নিরাপত্তা না আগ্রাসনের এক নতুন রূপ। আফগান তালিবান সরকার জানিয়েছে তারা তদন্ত করছে এবং এই হামলাকে সীমান্ত শান্তির গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে। শেষ করার আগে বলি যে এখন বিশ্বজুড়ে নজর যে 2 প্রতিবেশী দেশের পরবর্তী পদক্ষেপে কি ঘটে। আচ্ছা বলুন তো, 2 দেশের সাধারণ মানুষ কি চায়? এই 2 দেশের নাগরিক না হয়েও এটা আন্দাজ করা যায়। শুধু এই 2 দেশের নয়, সারা পৃথিবীর সাধারণ মানুষ সবসময় শান্তি আর মানবিকতার পথে এবং আশা করে যে আফগানিস্তান আর পাকিস্তান এই 2 দেশই স্থিতিশীল, সন্ত্রাসমুক্ত আর শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।